আজ মধুর মধুর বৃন্দাবন লীলা, এই বৃন্দাবন লীলা, এই বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর, বাতাস মধুর, এই বৃন্দাবনের কৃষ্ণ কথা মধুর, এই কৃষ্ণ কথা সারি মধুর, সুখ সারি মধু, এই বৃন্দাবনের তরুলতা মধু, তরুলতা মধু, এই বৃন্দাবনের কৃষ্ণ কথা মধু, কথা মধু, এই কৃষ্ণ কথা বলিতে বলিতে কর্ণে শ্রবণ করিতে করিতে শ্রবণ করিতে করিতে যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী ভাগবতী তার প্রাণ পাখি ত্যাগ করিতে পারে, পারে পারে তার শরণ মধুর মরণ মধুর হয়ে যায়। শরণ মধু মরণ মধু হয়ে আজ মধুময় মধুর বৃন্দাবনে এসে আমরা কি দেখলাম? এই বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, এই বৃন্দাবনের সুখ মধুর, শাড়ি মধুর, তরুলতাও মধুর, এই বৃন্দাবনের সব কিছুই মধুর আর মধুর। তবে এই বৃন্দাবনে যদি কোনো ভক্ত কৃষ্ণ কথা বলিতে বলিতে কর্ণে শ্রবণ করিতে করিতে তার দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করিতে পারে, তার স্মরণ মধুর হয়ে যায়, তার মরণ মধুর হয়ে যায়। ভগবান বলেছে, গীতায় বলেছে, মৃত্যুকালে যে আমায় যেমনি ভাবেই রাখবে সে তেমনি ভাবেই আমায় পাবে। হরিবল হরিবল। যে ব্যক্তি কামনা বাসনা নিয়ে আমায় রাখবে তাকে আবার এই কামনা বাসনায় পাঠানো হবে। আর যে একবার হরিনাম কৃষ্ণ নাম বদনে বলিতে বলিতে এই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করবে সে আমাতেই প্রাপ্ত হয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে মধুময় মধুর বৃন্দাবনে আমরা কখন আসলাম? মধ্যাহ্ন সময়। আজ শ্রীমতী রাধা রানী আমার, রাধা রানী আমার, মধ্যাহ্ন সময় রন্ধন করে রাধা রানী আমার, গুরু সেবা দিয়ে রাধা রানী আমার, তার গোবিন্দ সেবার কথা আমার রাধা রানীর মনে পড়ে গেল। রাধা রানী রামা, রাধা রানী রামা, আজ রাধা রানী আমার মধ্যাহ্ন সময়। বাবা, মধ্যাহ্ন সময়টা কখন? হ্যাঁ, আমাদের তো মধ্যাহ্ন সময় আছে, তাই না? কখন? শাস্ত্রে কি বলেছে? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যমের উত্তরা আসে। একদিকে বলছে
শিশু বসতে হলে শিশুকালে বসতে হবে। আর একদিকে বলছে কি যে মধ্যাহ্ন সময়টা হলো ভজনের উপযুক্ত সময়। একদিকে বুঝিয়েছে তত্ত্ব আর একদিকে বুঝিয়েছে লীলা।